বড়িগুলো ভেজে নিয়েছি, এবার উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা না একটু কড়া করে ভাজবো। তো এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ না না তুমি সবজি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে সব সবজি দিয়ে দেবো। এর মধ্যে আছে আলু, বেগুন, মিষ্টি আলু, পেঁপে, ডাটা পাইন। কাঁচকলাটা একটু পরে দেবো। এগুলো ভাজা হয়ে যায়। তো এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিই। অল্প হলুদ অল্প। যেহেতু এটা দুধ শুক্ত সাদা সাদা হবে, তো আমি এখানে অল্প হলুদ দিলাম, মানে বেশি হলুদ দিলে তো আবার ইয়েলো শেড হয়ে যাবে। হলুদটা স্কিপ করলেও চলে, হলুদটা না দিলেই চলে বলতে গেলে। তো আমি দিই, অল্প দিই। তো এটা ততক্ষণ একটু ভাজি, তারপর মধ্যে জল ঢেলে দেবো। এটা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে একটু মানে ভেজে নেবো এটাকে। এর মধ্যে দিয়ে দেবো জল। এমন জল দিতে হবে যাতে সবজিগুলো জলের ভিতরে ঢুকে কারণ সেদ্ধ হয়ে যায়। আমার হাতের সময় কম। তো এবার এটাকে ঢাকা দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো হালকা একটু মানে সিদ্ধ হবে। এটা হোক, তখন আমি বড়িগুলো দিয়ে নিই। বড়ি প্রথমে দিলে না গলে যেত, যেহেতু অলমোস্ট আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এর জন্য বড়িগুলো দিয়ে আর এখানে যে পোস্ত বাটা আর সর্ষে বাটা রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দেবো। তো এটা একটু কুক হোক, আমরা রেখে দিই। ততক্ষণে ভাজা মশলা রেডি করতে হবে, তো সেটা করি। তৈরি করলে ওর মধ্যে দিয়েছি রাঁধুনি আর একটু পাঁচফোড়ন, ড্রাই রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে তো আমি এবার দুধটা গরম করে গেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, কারণ ময়দা না দিলে না যখন তুমি দুধটা তরকারিতে দিতে তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ময়দা দিলে সেটা থাকে না। এবার দুধ আর ময়দা দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা দেবো। তো একটু চিনি দিয়ে নেবো। আমি চিনি দিয়ে নিয়েছি আর শুক্তো পুরো ডান। তো চলো এবার নামিয়ে ফেলি।